হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের প্রিয় বন্ধু এসএসওয়াই ব্লগ সবাইয়ের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আজকে। তো আমার একটা ব্লগ করতে কিন্তু অনেক সময় লাগে এবং অনেক কষ্ট হয়। একা একা ব্লগটা করি, একা একা ফোনটা হাতে নিয়ে তারপরে ভিডিওগুলো করি। এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করি, তোমাদের একটু সাপোর্ট তো অবশ্যই চাই, বলো? তোমরা সবাই আমাকে একটু অন্তর থেকে মন থেকে সাপোর্ট দিও প্লিজ। তো গাইজ, তোমরা সবাই জানো যে আমার হাজব্যান্ড আর কয়েকদিন আছে, তারপরে সে চলে যাবে বিদেশে। আর একটা সপ্তাহ আছে। সে কিন্তু ঠিকমতো খাওয়া দাওয়া করে না, তার মনটা ভীষণ ভীষণ খারাপ। তো আমি ভাবছি যে যে খাবারগুলো তাকে আমি বাংলাদেশে খাওয়াইতাম সেগুলো আমি আজকে তার জন্য একটা একটা করে রান্না করে প্যাক করে ফ্রিজে রেখে ওগুলা সব বিদেশে তার জন্য পাঠাবো। তোমরা কেমন মনে করো আইডিয়াটা? তো গাইজ দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে ঝুম বৃষ্টি হইতেছে, বাহিরে প্রচণ্ড আকারে বৃষ্টি। দেখো আমার এই মানে যেখান দিয়ে আমি চলাফেরা করি, এটা কিন্তু আমার উঠান না, আমার ঘরের উঠান। আর একটা আছে অনেকটা বড়, তোমাদের প্রায় সময় আমি সেই উঠানটা দেখাই। তো এইখানটায় কিন্তু আগে কাদামাটি ছিল। এই কাদামাটিগুলো আমার হাজব্যান্ড সব কিছু সরিয়ে এখন ঢালাই দিয়ে দিছে, যাতে আমার হাঁটতে একটু ভালো হয়, সুবিধা হয় এই জন্য। তো তোমাদের কাছে কেমন লাগতেছে এখন আমার দরজার সামনেটা অবশ্যই কমেন্টসে জানাবা। আর এখন যদি আমি বাড়িতে থাকতাম তাহলে অবশ্যই অবশ্যই এইখান দিয়ে ওইখান দিয়ে চারপাশ দিয়ে অনেক অনেক গাছ লাগাইতাম। আমার কিন্তু গাছ লাগাতে ভীষণ ভীষণ ভালো লাগে। তারপরও কয়েকটা গাছ আছে, এই যে দেখো এইখানে কয়েকটা আছে, আবার সামনের দিকেও কয়েকটা আছে। বাড়িতে থাকলে আমি বেশি বেশি করে গাছ লাগাইতাম। তো গাইজ দেখো, এইখানে হচ্ছে এই যে দেখো কলিজা আর হলো গরুর মাংস নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য রান্না করতে। তার জন্য এগুলা রান্না করে আমি মানে বক্সে ভরে ফ্রিজে রেখে দেব। আর তাকে সে ওইখানে গেলে একটু একটু করে নামায় নামায় গরম করে খাবে, কারণ ওইখানে তো আর আমি তার সাথে যাব না, বলো? এমনিতেই তারও অনেক মন খারাপ, আমারও অনেক মন খারাপ, দুজনেরই প্রচণ্ড আকারে মন খারাপ। চেষ্টা করছিলাম আমরা যে আমি আর 2টা মাস ছুটি বাড়ানোর জন্য, কারণ আমার হাজব্যান্ড, আমি তোমাদের সাথে ওরকম বড় বড় কথা বলবো না যে বিজনেস করে এই করে সেই করে, কিন্তু আমার হাজব্যান্ড ওইখানে খেটে খায় খুব কষ্ট করে, রোদ্রে পুড়ে তারপরে শীতে ঠান্ডাতে জমে গিয়ে তারপরে টাকা ইনকাম করে আমাদের জন্য পাঠায়। আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে, সবাই তার জন্য দোয়া করবা প্লিজ। তো সেই তো আমার সব কিছু, বলো? তার এছাড়া কি আর আমার লাইফে কিছু আছে? আমার তো একটা সন্তানও নাই, শুধু সে আছে আমার লাইফে, আর কিছুই নেই। তো গাইস, তার জন্য আজকে আমি এই যে গরুর মাংসটুকু রান্না করতেছি। হ্যাঁ, তাকে না জানিয়ে না জেনে একটু একটু করে রান্না করে আমি ফ্রিজে রাখবো। এগুলো রান্না করব, তারপরে আরও মাংস আছে ওগুলো রান্না করব, তারপরে বট রান্না করব তার জন্য, তারপরে বাদাম দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আমি রান্না করে করে একদম বক্সে ভরে ভরে ফ্রিজে ডিপ করা শুরু করে দিব আজকের থেকে। তো কারণ হচ্ছে সে কিন্তু কোনো কিছু নিতে চায় না, আমার কষ্ট হবে বলে সে রান্নাও করতে বলে না বেশি একটা। তারপরে আমি ইচ্ছে করে তার জন্য একটু কষ্ট করে রান্না করি। কেন? ভালোবাসার মানুষটার জন্য একটু কষ্ট করতে পারবো না, বলো? সে তো আমার সব কিছু, সে তো আমার লাইফ, সে আমার জীবন, সে আমার সব কিছু। তাকে ছাড়া কিন্তু আমার লাইফে আর কোনো কিছু নেই, না আছে সন্তান, না আছে বাড়ি গাড়ি, না আছে টাকা পয়সা, শুধু একমাত্র সেই আমার সব কিছু। তো তোমরা হয়তো অনেকে বলতে পারো যে আমি খুব ন্যাকা, আমি এটা সেটা, আমি আমার হাজব্যান্ডকে খুব ভালোবাসা দেখাই। আমি ভালোবাসা দেখাই না গাইস, সত্যি সত্যি আমি তাকে ভীষণ ভালোবাসি। সে ছাড়া আমার আর কেউ নেই পৃথিবীতে, কেউ নেই। কারণ একমাত্র স্বামী সন্তানই নাকি মেয়েদের আপন হয়। বাবা মা আপন তো আছে অবশ্য, ভাই বোন আপন তো আছে, তারপরেও সন্তান আর স্বামী তো সব থেকে বেশি আপন হয়। তো আমার লাইফে তো সে সন্তানই নেই, আমার লাইফে শুধু আছে আমার হাজব্যান্ড, আমার স্বামী, সেই আমার সব কিছু। আর দেখো, আমি কিন্তু লং টাইম দিয়ে মানে এই আদা রসুনটা তেলের মধ্যে আমি ভাজা ভাজা করি। কারণ হলো কি, যদি আদা রসুনটা একটু তেলের মধ্যে ভাজা ভাজা না করা হয় তাহলে কিন্তু আদা রসুনের থেকে যে কাঁচা গন্ধটা আসে সেটার জন্য কিন্তু খাবার একদম নষ্ট হয়ে যায়, ভালো লাগে না খেতে। এখন আমি আদা রসুনটাকে আগে ভাজা ভাজা করে তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে সব কিছু, সব উপকরণগুলা এক এক করে দিয়ে দিব। আমি সবসময় কিন্তু এইভাবেই রান্না করি, কখনো খারাপ হইলো না। আল্লাহ তাআলা এরকম একজন মানুষ আমার ভাগ্যে আমাকে দিচ্ছে, খারাপ হলো কখনো বলে না যে আমার রান্নাটা খারাপ হয়েছে।
খারাপ হলেও সে বলে যে না বেশ ভালো হয়েছে, খুব টেস্ট হয়েছে, মজা হয়েছে। তখন কিন্তু আমি নিজের থেকে টেস্ট করে বুঝতে পারি যে রান্নাটা আজকে ভালো হয়নি। তো তোমরা হয়তো বলতে পারো যে আহ, হলুদ মরিচ এত কম দিলাম, কারণ আমার হাজবেন্ড, আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমরা ঝাল মশলা খুবই কম খাই। তো এজন্য আমি সব কিছু অল্প অল্প দিই, কারণ এই খাবারগুলোতে শুধু আমার হাজবেন্ডই খাবে, অন্য কেউ তার খাবে না। তার যারা আছে বন্ধু বান্ধব তাদের জন্য রান্না করে দিব গরুর মাংস, কারণ যেহেতু কুরবানি মাত্র গেছে কিছুদিন আগে, অবশ্যই তাদের জন্য একটু একটু মাংস রাখছি তাদের জন্য রান্না করে পাঠানোর জন্য। সেগুলো আবার তোমাদের ভিডিও দিব। জানো গাইস, মনে হয় যখন আমি, সত্যি কথা বলতে, আমার হাজবেন্ডকে সব কিছু তো রান্না করে দিব, সেটা তো কোনো কথা না, কিন্তু সব থেকে বড় উপহারটা হলো কি জানো, তার একটা সন্তান। আমি যদি তাকে বলতে পারতাম, তাকে মানে যাওয়ার আগে যদি সে এই কথাটা শুনে যেত যে সে বাবা হবে, আমি মা হব, সে মনে হয় পৃথিবীর সব থেকে বেশি সুখ পাইতো। আমি তো তাকে সব কিছু রান্না করে দিতে পারি, কিন্তু এই সুখটা তো এখনো দিতে পারি না, এই কথাটা তো এখনো বলতে পারিনি যে আমি মা হব, তুমি বাবা হবা। 15টা বছর ধরে আমরা স্বামী স্ত্রী দুইটা মানুষ কিন্তু একটা সন্তানের জন্য অনেক অনেক চোখের পানি ফেলছি, অনেক মানুষের কথাও সহ্য করছি। কেউ যে কিছু বলে না এরকম কোনো কথা না। ওইখানে আমার হাজব্যান্ডের বন্ধু বান্ধব যারা আছে তারা নাকি তাকে নিয়ে আর মজা ঠাট্টা করে, এদিকে আমার মানে মুরব্বি টাইপের যারা আছে আমার শ্বশুর বাড়িতে বা আশেপাশে অনেকেই কিন্তু আমাকে নিয়ে নানা গসিপ করে, নানা কথা বলে, সেগুলো শুনতে কিন্তু ভীষণ কষ্ট হয়। সেগুলো যে এত কষ্টদায়ক বলার বাহিরে। পৃথিবীর সব কষ্ট সহ্য করা যায়, কিন্তু কারো কারো খোঁটা সহ্য করা যায় না। তো আল্লাহ তাআলা আমাকে সহ্য করার তৌফিক দেক, আমি সহ্য করি। আমার আল্লাহ যেন আমার কষ্ট দেখে সহ্য না করতে পেরে আমাকে একটা সন্তান দেয়, আমার মনের আশাটা পূরণ করে দেয়। তো গাইজ, আমি কিন্তু ওই দিনটারই আশায় আছি, যেদিন আল্লাহ তাআলা আমাকে সন্তান দিবে, আমি মা হব, সেদিন আমার আমার প্রাণের প্রিয় স্বামীকেও জানাবো যে হ্যাঁ তুমি বাবা হতে চলেছ। আর প্রত্যেকটা মানুষই তখন দেখবে যে আমি মা হতে চলেছি। যারা আমাকে নিয়ে মজা করে ঠাট্টা করে এটা সেটা বলে, আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে। আমি কখনো কাউকে অভিশাপ দিই না, কখনো কাউকে এতে না। আল্লাহ আমার কষ্ট দেখ, তাদেরকে যেন আমার মতো কষ্ট না দেয়। কারণ আমি যে কষ্টটা মানে পাইতেছি সেটা আমি কিন্তু সহ্য করে নিতেছি। আল্লাহ তাআলা তাদেরকে এই সহ্য করার ক্ষমতা নাও দিতে পারে বলো। আমার স্বামী যেরকম সহ্য করে অন্য কাউরে হয়তো নাও দিতে পারে। কারণ হচ্ছে কি জানো, আমার স্বামী আমার লাইফের সব কিছু, সেও আমাকে তার লাইফের সব কিছু মনে করে। সব কিছু মনে করে বলেই তো আমরা দুইজন 15টা বছর সুখে দিন কাটাইতেছি বলো। না হতো কি কোনো সংসারে এতটুকু সুখ পাওয়া যায়, যে সংসারে 15 বছর ধরে সন্তান না থাকে, যে সংসারে সন্তানের সুখ না আসে, সেই সংসারে কি স্বামী স্ত্রী এতটা মহব্বত থাকে বলো? আর এতটা বছর কি সংসার করা যায়? তখন তো অবশ্যই স্বামী বলতো যে না আরেকটা বিয়ে করবে, এটা সেটা। কিন্তু আমার স্বামী আমাকে নিয়ে ভীষণ হ্যাপি। তার লাইফে আমি হ্যাপি, আমার লাইফে সে হ্যাপি। দুজনেই দুজনের লাইফে খুবই হ্যাপি। ভালো আছি, অনেকটা ভালো আছি। এই তো যে আমি গাইস, কাটালে বুঝতে আন্দারি। সবাই আমার ভিডিওগুলো একটু প্লিজ প্লিজ বেশি করে দেখবা, কারণ খুবই কষ্ট করে আমরা ভিডিও করি, আমি ভিডিওগুলো করি। কারণ আমার পাশে কেউ থাকে না যখন আমি ভিডিওগুলো করি, আর আমার মোবাইলটা ধরার মতো কেউ থাকে না। আমি খুবই নর্মাল একটা মোবাইল দিয়ে তোমাদের জন্য ভিডিও করি। আমারও তো দামি ফোন কেনার টাকাও নাই। আর ইনশাল্লাহ যেদিন টাকা পয়সা হবে সেদিন অবশ্যই একটা ভালো ফোন কিনবো, কিনে সেটা দিয়ে ভিডিও করব। হয়তো তোমাদের আমার ভিডিওগুলো দেখতে ভালো নাও লাগতে পারে, তারপরেও তোমরা দেখো, সবাই দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে, অবশ্যই ভালো লেগে যাবে আস্তে আস্তে। তো গাইস দেখো, আস্তে আস্তে করে তার জন্য রান্না করতেছি। আজকে এটা রান্না করে পেক করব, কালকে আবার আরো গুস্ত আছে সেটা রান্না করে পেক করব। এভাবে আস্তে আস্তে আগামী শুক্রবার সে বাড়ি থেকে যাবে ইনশাল্লাহ। আর তোমরা সবাই জানো যে আমার হাজব্যান্ড সৌদি আরবে থাকে, সে দীর্ঘ 23 বছর ধরে সৌদি আরবে থাকে। তো গাইস, আস্তে আস্তে ইনশাল্লাহ, যে হয়তো তোমরা বলতে পারো আমাদের বাড়িঘর ভাঙা, আমার রান্না ভালো না, দেখতে ভালো লাগে না, তোমরা প্লিজ প্লিজ সবাই দেখো, দেখলে অবশ্যই আস্তে আস্তে তোমাদের ভালো লেগে যাবে। হ্যাঁ, আমার হাজব্যান্ড সে কখনো বাড়ি গাড়ি করবে এটা আশা করে না, সে চায় যে 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 দুঃখ
দুঃখে কষ্টে মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য। সে চায় তাদেরকে আমরা, আমার হাজব্যান্ড, আমরা কখনো মানুষকে কিছু দিয়ে দেখাইতে পারি না। হয়তো তোমরা ভাববা যে আপু তুমি কোরবানির মাংস আমাদেরকে দেখাও নাই, সেই ভিডিও আমাদেরকে দেখাও নাই, কি করে দেখাবো? আমার হাজব্যান্ড নিষেধ করছে যে মানুষকে কোনো জিনিস দিলে ওগুলা দেখাইতে নাই। সব যা উপকার করবো সেটা গোপনীয়তার সাথে করলে ভালো হয়, সেজন্য আমি তোমাদেরকে কিছুই দেখাইতে পারিনি। তো গাইজ দেখো মাংসটা কিন্তু হয়ে গেছে। এখন ঝোলটা একটু মাখা মাখা, তো হালকা ঝোল থাকবে, কারণ হচ্ছে এখন তো আমি জমে যাবে ফ্রিজে রাখলে, তারপরেও সে যখন নিয়ে যাবে বিদেশে তখন গেলে সেটা নামে তারপরে গরম করে আস্তে আস্তে করে সে খাবে। তো সবাই তোমরা তার জন্য দোয়া করো, তাকে যেন আল্লাহ তাআলা, বিদেশে কত কষ্ট করে আমার হাজব্যান্ড কাজ করে, শুধু আমার হাজব্যান্ডের না, সবার হাজব্যান্ডের যারা খেটে খায় তারা কিন্তু ভীষণ কষ্ট করে রোদ্রে, তারপরে ঠান্ডার মধ্যে কাজ করে আমাদেরকে এত কষ্ট করে খাওয়ায়। আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থ ভালো রাখে। তাদের তো দেখার মতো কেউ নেই, আমাদের তো দেখার মতো সবাই আছে, পরিবারের প্রত্যেকটা লোক আছে, তাদের দেখার মতো কেউ নেই। আমি সবসময় দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে হেফাজত করে ভালো রাখে। তো গাইস দেখো এই যে আমার রান্না এখন প্রায় শেষ, একদম শেষ। তো এখন আমি এগুলো ঠান্ডা করে তারপরে বক্সের মধ্যে ঢুকিয়ে তারপরে কস্টেপ মেরে রেখে দিব। এই যে দেখো ঝোলটা একদম মাখা মাখা হয়েছে, আর ঝোল রাখবো না। এই যে দেখছো প্যাক করা হয়ে গেছে। এখন এটা এখন ফ্রিজে রেখে দিব। কোনো জিনিস কিন্তু ফ্রিজে রাখার আগেই কিন্তু কস্টেপ আপ দিতে হয়, না হয়তো কস্টেপটা লাগে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।